জন্য মানে পূর্বপুরুষ বলেছিল, আজ সেটা প্রমাণ হয়ে গেল। কেমন যে পানু কাকা ঠিকই বলেছিল যে এই কাইলের বাদল চোখ ফুটারা মানে কারা লড়াই সম্বন্ধে জানে না। জানে না ঠিক। তাইলে তো কাইলের বাদল চোখ ফুটার রসিক একাধ লোক আছে, আমি বলছি একজনেই আছে মোটামুটি কিছুদিন আগে, কিন্তু ওইটা তো সেই কারার কোনো তুলনাই করা যায় না। হয়তো কোনো ইতিহাসেই নেই, ইতিহাসে জানে নাই কোনো। আগে ওরা কোনো জানতেই নেই কারা সম্বন্ধে। তো ওই যে ব্যক্তি গুলাই বলছে যে যথাই তথাই লাগাবে, যথাই তথাই লাগাতে আমিও রাজি আছি, জেলা কমিটি নিয়ে লাগবে। তবে জেলা কমিটির নির্দেশ অনুসারে লাগাবো। আমি কিন্তু বড়াবাজার সুগুন মান, তাহলে আমরা বাইরে হয়ে গেছি, তাহলে আমরা বড়াবাজার কেউ নই। কিছু ওরা ভিডিও করেছে যে বড়াবাজারের একজনেই হচ্ছে, বড়াবাজার কি বলছে কর্ণ কি বললে একটা কথা না, কর্ণধার, তাকে কাড়ালে আমরা তুলে দিছি। তাহলে বড়াবাজার বলকটা তো কারো বাপতি সম্পত্তি নয় না, বড়াবাজারটা আমারও বড়, যেহেতু বড়াবাজার আমার ঘর। বলেছি যে মানিক মাথায় বড়াবাজার থানায় কারা দান করে নিয়েছি আমরা, তাহলে আমরা বলছি আমরা তো শুকুনি কমিটি, তাহলে ওইখানে কারো রাগ লাগাটা উচিত নেই। ব্যক্তিলাই বলছে একজন বাদ দিয়ে ওয়াদের 5 বছর আগে যদি খাতা খুলে তো ওয়াদের কোনোই পাবে না। তাহলে কেমন পাবে না, ওগুলা সেই অলক বই যেমন শিকড় নাই তাও বাঁচে আছে, সেই রকম বলে ওটা 5 বছর আগের ইতিহাস খুলে কইল এ কাড়া ওইলা ছিল কি নাই ছিল। কাড়া আমার ঘরে ছুটু থাকলেই হবে, তাহলে দান করা বলছে না, ওই লোকলাই দান সম্বন্ধে জানেই নেই কোনো, যে দান কাকে বলছে। তাহলে আমি তো ওটা বলি যে পাহুড় কাটাটা দান করে দিয়েছে মানিক মাথায় অমুক লোককে, বলেছি ওটা ভাগাই দিতে আমার কি দরকার বলবার আছে। বলি মানিক মাথা মরার লোকেই বড় বড়াবাজার তুমি কাড়া দান করে দিই, সেটার প্রমাণ নিব সেই দিনে ভিড়া ওটা ফোনে বলার দরকার নেই, ওই লোকলাই। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি তোমার আপনার সাথে আমি উত্তম ইউটিউব চ্যানেল, তো চ্যানেল নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার দৈনন্দিন নতুন ভিডিও থাকার জন্য। আজ কোন কোন মালিক আমি সামনে পেয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আজকে কি পারপাসে ভিডিও হতে চলেছে আমাদের মুখ থেকে বিস্তারিত আমি আর কি জানার চেষ্টা করছি। বুঝলি নমস্কার। হ্যাঁ নমস্কার। তো প্রথমে করে আপনার নাম পরিচয়টা বলছি। নমস্কার, জয় জয়গ্রাম। আমার নাম হচ্ছে অমর শঙ্কর মাহাতো, গ্রাম মজিরামটি, পোস্ট রূপাবাজার, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, তো আজকে জানতে চাইবো কি পারপাসে ভিডিও হচ্ছে। আজ পারপাসে ভিডিও হচ্ছে মানে আমাদের একটা জেলা কমিটি বৈঠক আছে আর কি, কোর কমিটি বৈঠক আছে, বা কিছু কিছু ব্লক সভাপতি হয়নি বা ব্লক কমিটি গঠন হয়নি, সেটা নিয়ে কিছু আলোচনা আছে। মানে আজকে তাহলে সেই দিন ক্ষণটা ঘোষণা করবে, হ্যাঁ, যে কবে কি মিটিং দিয়ে ডাকা হবে না হবে সেই সম্বন্ধে। যাই হোক, তো কবে কি হবে সেই সম্পর্কে আমাদের জেলায় মিটিং আছে 11 বাংলায় হচ্ছে 11 আষাঢ়, ঠিক আছে। আজকে হইলো 9 দিন, তাহলে ভিডিওটা যদি আজই আপলোড হয় তাহলে কাল ছাড়া পরশু দিন মিটিংটা আছে পুরুলিয়ায়, সেটা কোর কমিটির মিটিং আছে আর কি। ওইখানে আমরা হয়তো আমরা ডেটটা নিব যে বড়াবাজার ব্লকে কবে মানে কমিটি গঠন হবে আর কি। জেলা সভাপতি সম্পাদক থাকবে, তো তারপরে জেলা কমিটি আরো কিছু লোক থাকবে, সেই নিয়ে এখানে তো গঠন হবে সেই সম্পর্কে। হ্যাঁ, সেই সম্পর্কে ঠিক 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 আছে। কি বলবো, সেদিনকে আমাদের তো পুরুলিয়ায় মিটিং ছিল, মানে 9 তারিখ ছিল মিটিংটা, 9 জুন এই মাসেই। তাহলে মিটিং ছিল, থাকার পরে মূল খুঁটি দেখো আমরা যার নেতৃত্বে চলছে মানে এই কাড়াবাড়িটা, আর আদিবাসী কর্মী সমাজের এইটা একটা শাখা বটে, মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির একটা আদিবাসী কর্মী সমাজের একটা শাখা বটে। তাহলে আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মালটা তার অফিসে ওইখানেই আমাদের মিটিং ছিল। তাতে বলা ছিল যে নতুন কমিটি গঠন হবে, নতুন জেলা কমিটি সভাপতি সম্পাদক এটা চেঞ্জ হবে। তাহলে ওই মিটিং হতে হতে আমাদের কথা উঠে আসে, কিছু লোক মন্তব্য করে যে না সভাপতি তাহলে চেঞ্জ করা হোক। হ্যাঁ, তাহলে চেঞ্জ করার গল্প হতে হতে কিছু তর্ক বিতর্ক হয় আমাদের ব্লকে, যে হয়তো সভাপতি ছিল থাকে আমাদের বড়াবাজার ব্লকে, তাতে ওরা হয়তো উঠে চলে আসে। বড়াবাজারে প্রায় অনেক লোকে এসেছে, তা আমরা জন 6-7 ছিলি, ঠিক আছে। তাহলে 6-7 জন ছিলি আমরা আগে, অবশ্য আমরা আশারই ছিল আমাদের। তারপরে মুখ্যমন্ত্রী বললো না কোথায় যাবে, বুঝলে থাকিলাম মিটিং শেষ হোক তারপরে যাবে। তাহলে বল ঠিকই আছে, তাহলে আমরা রয়ে গেলে। থাকার পরে আমাদের যে কমিটি গুলা ঘুরে আসিছে, তাহলে দেখো ওইখানে একটা যে জায়গায় মিটিং স্থলে যদি কেউ উঠে আসে তাহলে ওটা রাগাই আসে, তাহলে রাগাইল তো সমাধান হবে না সমস্যার সমাধান করতে গেলে, প্রতিবাদ করতে গেলে ওইখানে থাকেই করতে হবে। ঘরে আসে তুমি যদি তোরাল ঘুরাই মানে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এইলে মানে যে কোনো ছাড়া মানে ঘরে তোরাল ঘুরা বটে না, তাহলে তোমার যদি কোনো বলার ইচ্ছা থাকে বা সেইখানে যদি তোমার হয়তো যাকে হয়তো কেউ প্রস্তাব বললো তাকে যদি কারো সমর্থন না থাকে তো সেইখানেই বলবে, বটে না। তো ওটা আসে ঘরে উঠে চলে আসে, যে প্রাক্তন সভাপতি সে উঠে চলে আসে,
তাতে বড়াবাজার ব্লকের মোটামুটি আমাদের 105 জন ছিল ওখানে, যেটা খাতায় কলমে ছিল। তার মধ্যে আমরা যখন 6-7 থাকি, বাকিগুলো সবাই চলে আসে। এর আগে আসার পরে এখানে এসে একটা ইউটিউব হয়, তাতে ইউটিউবে দেখা গেল যে আমরা হয়তো বড়াবাজার ব্লকের কিছুগুলো শকুনি বলেছি আর কি। শকুনি মানে আমরাই, ওটা নাম ধরে বলতে পারে না, যে কিছু আমাদের শকুনি আছে, সেগুলা যেমন আমাদের দিকে আসে নাই। সেটা সভাপতি বলেছে যে শকুনি কোন কোন কাড়া মালিক, ওটা তো সবাই বুঝতেই পারছি, মানে আমরা ছিলি, মানে আমরাই। দেখো, আমরা মূল খুঁটিকে বাদ দিয়ে কোনো করতে পারবো না, কারণ আমরা নেগাচারি লোক বলি। নেগাচারি কেমন, আমরা সমাজ মতে সব করি। পরিষ্কার করবো, আমাদের মানে পূজা পাশা আমরা নিজেরাই করি, নিজেদের ঘাটসার যাবতীয় আমরা নিজেরাই করি। তাহলে মূল খুঁটিকে বাদ দিয়ে ওটা আমি মানে করতে পারবো না, ওর বিরোধিতা করতে পারবো না। কি করে আমি উঠে আসবো? এবার আমার সঙ্গে যেগুলো লাগে, যে প্রহ্লাদ দা ঝাড়খণ্ড থেকে আছে, তাহলে ও কিভাবে উঠে আসবে? রাসবিহারী দাদু, বাবলু দা ছিল লাগুটি, এটা সব সমাজের লোক, নেগাচারি লোক। তাহলে আমরা যদি ওইখানে উঠে আসি, তাহলে হবে 2 দিন পরে আমার ওর সঙ্গে দরকার হবে, তাহলে কে কি করবে? আর দেখো, ওটা প্রতিবাদ করে আসতে হবে না, যেখানে যায় ওখানে প্রতিবাদ করে পরিষ্কার বলছে, না আমরা বড়াবাজার ব্লক, আমরা এই সভাপতি সম্পাদককে মানছি নাই। ও ঠিক আছে, যদি চেঞ্জাই হওয়ার আছে, তাহলে বড়াবাজার থেকে সভাপতি সম্পাদক হোক, সভাপতি কিংবা সম্পাদক একটা দেওয়া হোক, তাহলে তো ওইখানে বলতে হবে। পালাই এসে একটা ভিডিও করে তো অপরন্ত আমরা বললো যে শুকুনি, তাহলে আমরা কি শুকুনি বলি? কাকে খাইছি না, কার কি খাইছি না, মাংস খাইছি, যে আমরা শুকুনি হয়ে গেলি? আর আমাদের তো বক্তব্যটা জানা দরকার পড়ে, যে ওরা যে রয়ে গেল, তাহলে ওরা কি বলতে চাইছে জানতে হবে না। আমরা তো আর বিরোধী করিনি যে না বড়াবাজার ছেলিয়া বডি, আমি বড়াবাজারের বিরোধিতা করলি, ওখানে বিরোধিতা করে একটা কোনো বললি, হয়তো আমাকে একটা পদ দিয়ে যে ঠিক আছে জেলায়, তো তাহলে আমি কি আমি তো এদের কথার কি কোনো অমান্য করেছি? যে না ইয়ার ব্লক কমিটির ওটা আমরা একটা যে সমাধান করবো কিভাবে? ঠিক আছে, রাগারাগি হতেই পারে সেই সময়, হ্যাঁ হতেই পারে। তাহলে এরা চলে আসে আমরা মানে কি বলবো, একটা বিকালে দেখছি একটা ইউটিউব বানিয়েছে, তাতে ওই শুকুনি টুকুনি অনেক কিছু বলছে আর কি, অনেক কিছু মানে ওটাই বলছি। তাহলে আমরা হয়ে গেলি বড়াবাজার শুকুনি, মানে তাহলে আমরা বাইরে হয়ে গেলি, তাহলে আমরা বড়াবাজার কেউ নই। কিছু ওরা ভিডিও করেছে যে বড়াবাজারের একজনেই হচ্ছে, বড়াবাজার কি বলছে, কি বললে একটা কথা না, কর্ণধার, তাকে কাড়ালে আমরা তুলে দিছি। তাহলে বড়াবাজার ব্লকটা তো কারো বাপতি সম্পত্তি নয় না, বড়াবাজারটা আমারও বটে, যেহেতু বড়াবাজার আমার ঘর। তাহলে এই লোকটা বড়াবাজার ঘর, এই লোকটার বড় বড়াবাজার ঘর, যাতে তাদের সবারই বটে। বড়াবাজারটা কারো একার নয়, ওটা যদি বলে আমার গ্রামটাও করো নয়, ওটা কি? তাহলে ওটা গোটাটাই আমার বলার, যে আমাদের অমুক অমুক লোকের কাড়া গেলে আমি তুলে দিছি বা রাখিয়ে দিছি বা আমরা করছি, বড়াবাজার ব্লকটার একটা আমি ইয়া করে দিলি আমি, ওটা। তারপরে একটা বড়াবাজারে মিটিং হয়, তাতে ওইখানে আমরা উপস্থিত নেই। যেটা বড়াবাজারে মিটিং হয়েছিল একটা ব্লক সভাপতি, সেটা ইউটিউব হয়নি, কোনো কাগজ কলমে হয়েছে। সেটা ধনঞ্জয়কেও সহসভাপতি করেছিল আর কি, সহসভাপতি বড়াবাজার ব্লকে। তাতে ধনঞ্জয় আসিছিল, আমরা আসিনি, মানে আমরাকে শুকুনি বলিছে, তার ফলে আমরা আসিনি। ওটা তো বলেই দিয়েছে পরিষ্কার ইউটিউবে, যে শুকুনি হইতে সাবধান, শকুনিরে যেমন আসে নাই, তাহলে আমরা কি জন্য যাবো? যাইনি আমরা। কিছু কিছু লোক আমাকে ফোন করেছিল, আমার কাছে কিছু হয়তো ব্লকের টাকা ছিল, সেটা আমি সেদিনকে দিইনি। যে আমাকে বললো আসার পরে যে টাকা আমার কাছে ছিল 30,800 টাকা টোটাল আমাদের বাঁচা ছিল বরাবর, তাতে আমার কাছে 15,000 টাকা ছিল, আমি সেদিনকে দিয়ে নিয়েছি টাকা। এবার টাকা ওরা ওই কমিটি কি করছে না করছে বলতে নাই পারছে। তাহলে আমরা ঠিক আছে, তাও আমরা কখনো চুপচাপই থাকি। সেদিনকে আমরা মালিক ডেকেছিলি কাড়া জড় করতে, হারাধন বাবু ফোন করলে, আমি দোকানে ছিলি, বই যেতে হবে, আমার কাড়া জড় হবে ওখানে, জোড়া কনফার্ম হবে। তাহলে আমি যাই ওখানে, হয়তো বক্তব্য বলেছি যে মানিক মাহাতো মরদ লোকেই বটে, ওটা বাস্তবিকই বটে, কাড়া যারা রাখে তারাই বটে মরদেই, কারণ ওই লোকটা মরদ লোকেই বটে, না তো ওই লোকটার সঙ্গে সাহস করবে না সবাই জড় করতে, করবে কি? তাহলে ওটা আমি বলেছি যে মানিক মাহাতো বড়াবাজার থানায় কাড়া দান করে নিয়েছি আমরা। তাহলে আমরা বুঝি, আমরা তো শুকুনি কমিটি, তাহলে ওইখানে কারো রাগ লাগাটা উচিত নেই, রাগ লাগাটা উচিত বটে কি? আর ওই লোকটাই বড়াবাজার থানায় আগে, ইয়ার আগে অনেক আগে সেটা আছে। দেখো, আমরা আগে জিনিস জানতে গেলে কি পড়তে, আমার ইতিহাস। তাহলে যে কোনো জিনিসটার ইতিহাস জানতে হবে, যেটাই তুমি করো তার ইতিহাস জানতে হবে, তার আগে জানতে হবে যে ব্যক্তি বলছে, একজন বাদ দিয়ে ওয়াদের 5 বছর আগে যদি খাতা খুঁজো, তো ওয়াদের কোনোই পাবে না। তাহলে কেমন পাবে না? ওগুলা সেই অলক বই যেমন শিকড় নাই, তাও বাঁচে আছে, সেই রকম বলে। ওটা 5 বছর আগের ইতিহাস খুলুক ওই লোকলা, এ কাড়া ওইলা ছিল কি নাই ছিল। কাড়া আমার ঘরে ছুটু থাকলেই হয়নি, জেলা লড়াই লাগায় সেই লাগাই আনে কাড়া, বলো। তাহলে যদি সেই লোকলাই কোনো কথা হয়তো যদি বলে দেয়, বলে যে আমার, তাহলে দান করা বলছে না, ওই লোকলাই দান সম্বন্ধে জানেই নেই কোনো, যে দান কাকে বলছে। কেন ভাগনা দান লোক করে নাই, বিটি দান করে নাই,
জামাই দান করে নাই? তাহলে আমি তো ওটা বলি যে পাহুড় কাটাটা দান করে দিয়েছে মানিক মাতো অমুক লোককে, বলেছি? না। ওটা ভাগাই দিতে আমার কি দরকার বলবার আছে? বলি মানিক মাতো মরার লোকেই বড় বড় বাজার তুমি কাড়া দান করে দিই, সেটার প্রমাণ দিব সেই দিনে ভিড়া ভিড়ে, ওটা ফোনে বলার দরকার নেই। ওই লোকলাই বলবে যেদিন মানিক মাতোকেও ডাকবো, প্লাস ও কাকে দিয়েছে বড় বাজার থানা সেটাও দেখবো, কত সাল সেটাও লেখা আছে, ওটা ইতিহাস খুলতে হবে। বলে দিলে তো হবে না? তাহলে ইতিহাসটাকে দান দান করা মানে দান সম্বন্ধে ওদের কোনো জ্ঞানই নেই কইলো না, যে দান করা ওটা কারা পাহুড় কেউ মারি ওটাকে নাই বলতে যাবো? না। ও তো ভাগাই নিছে, তবে ওটা আমি নাম ধরে বলিনি যে অমুক লোককে দিয়েছি। আমরা বলি তো আমরা তো সুপুনি কমিটি, তো 100টাই তো ওদের রাগ লাগা উচিত না, না। বটে কি বলো? আর কারা ইতিহাস খুলতে গেলে এই লোকলা কিছুই লয়, তাহলে এদের সঙ্গে তুলনা করে কোনো লাভ হবে না, বুঝলে? তাহলে আমরা যদি একটা খারাপ ভাষা বলি না, তো এখানে অনেক মানে কি বলবো, তো লোক খারাপ বলবে। খারাপ। এবার তুমি মনে করো আমি বলছি ঠিক আছে ওই লোকটাই না আনলে পাবে, তাহলে আমি যদি বিয়া করি তো আমার বউটা আমার ঘর আসবে না তোমার ঘর যাবে? তুমি তো বলো আমার ঘর আসবে, তাহলে যে লোকটাই মারিয়ে আনছে পাউডটা ওর ঘর না আসে অন্য লোক, মানে যে বিয়া করেছে তার ঘর আসে না, অন্য লোকের ঘর যাচ্ছে, ওর ঘরে আদৌ কি একটা অপমান খাইছে বলো তুমি? তাহলে এলে সেই বেকার। আর আমরা বলছি যে পদ পাই বড় বড়, কি পদ, পদের কি বলছে আমার তো উশ্রী চেনে মনে হয় অপব্যবহার। তাহলে আজ ধরে এলো 2016 জেলা সভাপতি বড় বাজারের ছিল, আমি বলছি না এই সভাপতি হয়তো 5 বছর ছিল, তার আগে আরো আমাদের বড় বাজারের ছিল, যে কমিটিটা আগে ছিল তাহলে তারা হয়তো 9 বছর করলো, 16 হলে 25 ধরছে, আমি 26টা কিছুদিন হয়েছে, তাহলে 9 বছর আগে মানুষ দেখুক যে কি হয়েছে, বা মানে কেমন ভাবে পারি আনছে, কিভাবে চলিয়েছে, কে বলিয়েছে কথালা, কিভাবে চলিয়েছে, দু একটা বললে উদাহরণও দিয়ে দেবো। সভাপতি হয়তো কেউ যদি একটা খারাপ ভাষা বললে ওকে মাইল দেওয়া উচিত নেই, সভাপতি বলে যেহেতু জেলা, জেলা হ্যাঁ? কমিটি। তাহলে বিকাল বেলা কারা কেউ লাগাইছে? আজ তো তুমি শুনেছো মুরগা ছাড়া লড়াই বিকাল হয়েছে কি না, তোমার দিয়ে? কোনো জায়গায় নেই শুনি। তাহলে বিকাল বেলা কারা লাগাই দিয়ে হঠাৎ সেটা টেবিলে টাকা রাখে, আমি বলি টেস্টিং যদি কেউ করে খুলতে আনে লাগাতে পারে, তর্ক বিতর্ক লাগাইছি, ওরা সবাই দেখেছে। এইবার পরীক্ষা চলাকালীন আমরা বলেছি জেলা কমিটি যে কারা লড়াই বন্ধ থাকবে, তার মাঝে কিছু গুলা লড়াই করে দিয়েছি, কিছু কিছু গায়ে লড়াই হয়েছে, সেইখানে যায় সভাপতি ছিল উপস্থিত, কিছু জায়গায় সভাপতি হয়তো মার্কিং করে বলেছে যে জয়ী, কিন্তু ওটা মীমাংসা করতে পারে নাই, পারে না, ঠিক নাম বলছি না, পারে না, ও নাম বলছি না। নাম বলাটা উচিত নেই। অনেক সভাপতি লোকেই বলেছে যে আমার মেলায় সব চলবে, চলবে। ওটার প্রমাণ আছে ইউটিউব। তাহলে আমি কিসে কোনটা মানছি বলো? আমি এদিকে মানে লোক নাই থাকলে চিমটা আছি, আর লোক থাকলে মসি বলছি, বলো তুমি এটা? তাহলে একটা যে কোনো জিনিস বলতে ভাবি চিন্তা বল। আর দেখো গাঁয়ে আমি তো প্রথমে বলি যে আমার ব্যাপারটা, আমার বাবা হয়তো আজ 45 বছর কাটা লাগালে, বুঝলো, 17 লাগাচ্ছে, 62 বছর বয়স, তাহলে 45 বছর লাগালে আমার বাবা যদি বাইরে কাটাটা না লাগে তো ওটা রাখে নাই না, গাঁয়ের জন্য। গাঁয়ে তো যে কোনো গাঁয়ে তো সবাই দেখো চায়, বলি না। গাঁয়ে সার মানে আমার বহুটাইও ধমকাবে যে কোনো লোক আলে, বলি না। ফেরিওয়ালা আছে কোনো হয়তো হইলো ধমকালে, এই নাই লিবো যা, দিবি ফিরি লিবি না করতে থাকে, পিক পিক করো না, নাই লিবো, তাহলে ধমকানি চলে গেল, তাহলে বিটি ছেলেরা যাবো তবে বড়। তাহলে অন্য গায়ে আমি তো বলছি আমার কাড়া দেখো চাঁদড়ায় লাগালি, আমি ছোট কাড়া হোক লাগাইছি না, আমার কাড়া লাগিলেও দস্তুর মতো নাই পারলে না পারি না। আমি দেখ আমরা আজ তো বলেছি এক জায়গায় গাড়ি পেরায় জিতেছি রাজা আটায়, নাই তো আমরা কোথাও জিততে পারিনি, আজ 45 বছর কাড়া লাগালি, তাহলে আমরা কোনো ব্যবসা করছি? না, কিছু লোক কমিটি করে অপপ্রচার করছে, যারা আগে কমিটি ছিল তারাই কিছু পয়সা কামাইছে। ঠিক আর আমার পদ দেখতে আমি যদি ওটা রোজগার নাই থাকে, আমার পদটা ছাড়িয়ে দিতে কি বড়, আমার তবে সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দেবো। আমাকে জেলা সভাপতি সেদিন হয়তো জেলায় আমাকে একটা হয়তো রাখলো, 6 জনের মধ্যে একজন আমিও আছি, আমি কই নিজের থেকে তো বলিনি যে আমাকে এই পদটা দেওয়া হোক, তবে বলেছি মানুষ চাই যে হয়তো দিয়েছে দেখুন, আমার পরে আমাকে যদি এখন বলতো এখানে আমি ছেড়ে ওটা কোনো নাই, আমার রোজগার নাই, কারণ আমার রোজগারের জন্য কি বলছি, আমার আজ 45 বছর কাড়া লাগালি 5 টাকা রোজগার নাই, তখন এখন তো তোমার কাড়া ঝান্ডি পয়সা দিচ্ছে, আগে তো ওইলে ছিলই না। ছিলেন। এক বছরে গোলবেড়ার যে এখন আমাদের সম্পাদক অজয় দা, সে আমার একটা কাড়াকে বেঁধেই করে নিয়েছিল এটাই বছর আগের বছর, তো আমি কাড়া রাখতে কি ছেড়ে দিই? না, তাহলে আমার একটা ট্যাঙ্ক কাড়া, এই ইয়ার কাড়াটাই মোহনপুরে কাড়া, আমার একটা কাড়াটা সিংটাই ভেঙে, তাহলে আমি কাড়াকে ছেড়ে দিই? না, তাহলে ওটা তো আমার রোজগার হয়নি। না, তাহলে রোজগার যদি আমি করে আমার একটা পদ, আমার যে কোনো জিনিস যদি তো 5 লোক বলবে কেন, আপামর যে আছে দর্শক তারা বলবে কেন, আমি বললে তো আর হবে নাই। আমি নিজে যদি বলি আমার এই করি হাই করি, আমার হাই আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওটা কি দরকার? মানে মানুষ তো বলবে ও আর এটা আছে, ও এরকম লাগাই গেছে, অমুক লোকের সঙ্গে লাগে, আমি আর আমার ওই দেখো গাঁয়ের জন্য আমি কারা নাই রেখি পরিষ্কার করো, না। আমার নিজের ব্যাপারটা বলি। তবে আর যদি ওই ব্যক্তিদের অত টাকা আছে তাহলে অন্য কারা তো কিনলেই হয়, তবে বিকা কিনে জিনিস করবে ওতলাই যদি ও দম আছে তাহলে যেমন অন্য তো কি এটা তো আমার বউ যে না বউটা চেঞ্জ করা যাবে না, বউ হ্যাঁ। এটা কি চেঞ্জ হবে না?
তাহলে কাড়াটা চেঞ্জ করা বিচার কিনা জিনিস পড়ে ওটা আমার নাই লাগছে আমি অন্য কিনবো আর আমি তো টাকা বালা লাগবো 2 লাখ 3 লাখ টাকা যখন আড়বো তখন আমি 10টা কাড়াও রাখতে পারি আমার তো একটা দম আছে তাহলে এটা বাইরে নাই লাগছে যেটা লাগবে বাইরে সেটা আমি নেবো। কারণ শুধু গাঁয়ের লোকটা এনে তাড়া করাবে তোমার গাঁকে বারবার লোক আনবে ওটা তার কোনো কথা নাই না এটা কোনো বলবো বলো হইলো কি? এইটাও বলি যে যে ব্যক্তিগুলা এটা বলেছে যে 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 ব্যক্তিগুলা ছিল হয়তো শীতপুরে আমরা ছিলি যেরকম সেই ব্যক্তিগুলা যদি বলে এখন তো এখানে আমরা লাগাবো তো আমরা কেন লাগাবো জেলা কমিটি যদি ওটা বলে যে না ঠিক আছে জেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা একটা কমিটি নিয়ে চলি যে না ও লাগাবো ওরা তর্ক বিতর্ক কেন কাড়া লাগাচ্ছে কাড়া রাখেছি মানে নিজের ইয়ে রেখেছি তারা 5 টাকা নিয়ে নেই রাখি না দাদা ওকাতে রাখি ওকাতে রাখেছি কাড়া আমার ইচ্ছা হলো আমি লাগাবো না ইচ্ছা হলো না লাগাবো আমরা আর এইটাই কি তর্ক বিতর্কতে আমি কাড়া লাগাবোই নেই বলেছি না ফালতু ওই যে তর্ক করেছে ওই দেখো আরেকটা জিনিস কমিটিটা গঠন না হতে হতো নতুন ও কালকে ওই ইউটিউবটা দেখে নিবে যে 3 লাখ টাকা দিব ওই ব্যক্তিলে যদি আনে তাহলে কে করলো পদটা দিয়া জেলা কমিটিটা কে বানচাল করছে ঠিক অপব্যবহার কে করছে যে 3 লাখ কইছি ওই তাহলে তুমি তো হয়তো অন্য গায়ের লোক বলে ঠিক আছে তো তুমি বলো কথা যে কে করছে এটা যে 3 লাখ কইছি ওকাতে তাহলে ওই কোন কাজ এটা 51,000 তক আড়ারে যেটা সীমিত হবে ওইটাই হবে কোনো বাস পাবলিকে যেটা বলবে ওইটাই হবে না। আমি তুমি দেখো যেটা রেজুলেশন হবে জেলা কমিটি যেটা রেজুলেশন হবে সেটাকে মানতে হবে আর আমরা জেলা কমিটির বাইরে যেতে পারবো না পারবো না। আমার পদ থাকুক আর না থাকুক আমার পদের দরকার নেই ঠিক আছে আমাদের জেলা কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে ভাদর 15 থেকে কাড়াড়াই শুরু হবে হ্যাঁ তার আগে আমাদের একটা ব্লকে যাই হোক ব্লক কমিটি গঠন হবে সেটা আমাদের 11 দিনে আষাঢ়ের 11 দিনে ওই দিনে ডেট দিবে জেলা সভাপতি সম্পাদক যে কোন দিনে বড় বাজারে সভাপতি সম্পাদক গঠন হবে সেই দিনই আমরা করবো যেটা 5 লোক নমস্কার নমস্কার বলুন প্রথম আপনার নাম পরিচয় দেবেন আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বড়বাজার জেলা পুরুলিয়া যাই হোক ইনি তো এনার বক্তব্য বললেন তো আপনার বক্তব্য একটু বললে ভালো হয় বক্তব্য আমার এইটুকুই বলা যে আমরা 2-3 দিন আগে মানিক মাহাতোর কাড়ার জোড় কনফার্ম করতে গেছিলে তাতে ওই ব্যক্তি যাকে যাকে পছন্দ লাগেছিল তাকে তাকে নিয়ে এসেছিল নিয়ে গেছিল এখন নিয়ে যাওয়ার পরে আমরা কি তোমার ওইখানে বক্তব্য রাখি বলে ওইখানে যে বক্তব্য রাখি আমি একটা বক্তব্য রাখিয়েছিলি যে কাড়া মানুষ কিসের জন্য রাখে লাগাতেই রাখে আমরা 4-5 বছর ধরে বা 2-3 বছর ধরে কাড়া বাঁধে নাই রাখি তা আমার এই কথাটাই আমাদের বড়াবাজার থানারই একজন মানে কি বলবো নামটা বলছি না ওটা তো সবাই ভিডিও দেখেছে মানে টকে নিয়েছে তো আমি কি কোনো বড়াবাজার তুলে বহরমপুর তুলে কোনো তুলে নাম বলেছিলি কত লোক নাই রাখে তাহলে সেই ব্যক্তিটাই ইয়া করছে মানে টকে লিছে গায়ে পাড়ে লিছে অথচ ওর সাথে আমার কোনো রিলেশন রিলেশন নাই তো ওই যে ব্যক্তিগুলাই বলছে যে যথাই তথাই লাগাতে আমিও রাজি আছি জেলা কমিটি নিয়ে লাগবে তবে জেলা কমিটির নির্দেশ অনুসারে লাগাবো ভাদরের 15 পরে যেখানে বলবে আমি লাগাবো গায়ে বাদ দিয়ে মানে কারো গ্রামেই নাই উয়ার গ্রামেও নাই আমার গ্রামেও নাই যেটা মধ্যস্থল জায়গা হবে সেই জায়গায় আমরা ভাদরের 15 দিনের মধ্যে পরে যেটা জন্টের ডেট হবে আমি লাগাতে রাজি আছি আর একটা জিনিস হচ্ছে এই যে বলছে যে ক্ষমতার অপব্যবহার করছে ক্ষমতার অপব্যবহার এই যে কমিটিটা শীতপুরে উপস্থিত ছিল এই কমিটিটাই ক্ষমতার অপব্যবহার করে নাই কারণ ওটা আমজনতা বা সমস্ত দর্শক তো শুনতে পাইছে কোনটা ক্ষমতার অপব্যবহার করেছে ওই তো প্রমাণ স্বরূপ বলে দিল অমরদা যেটা বলেছিল বড়াবাজারকে দান করেছে ওটা তো বলে দিল যে আমি ইতিহাস খুলে বলে দিব তাহলে ওটা ক্ষমতার আর আমি বলেছি ওইটুকু যে কাড়া কেউ 3-4 বছর আমরা বাঁধে নাই রেখে আমরা লাগাই এটা ক্ষমতার অপব্যবহার তাহলে ক্ষমতার অপব্যবহার কারা করেছে 2016 সালে গঠন হয়েছে অজিত মাহাতোর নেতৃত্বে কাড়া লড়াই মানে কাড়া লড়াই কমিটি 2016 2026 10 বছর প্রায় মানে প্রাক্তন সভাপতি আর তার আগে সভাপতি ওটাও মানে ওটা ডবল প্রাক্তন দুটা সভাপতি কিন্তু আমাদের বড়াবাজারে ছিল তাহলে তারা ভালো করে নির্দিষ্ট করে দেখো ইয়া করে বিচার বিবেচনা করে দেখো যে ক্ষমতার অপব্যবহার কারা করেছে কারা করেছে ঠিক আমরা যদি 2 দিন
থাকে যদি ক্ষমতার অপব্যবহার করেছি তো সেটা শুরুও হয় আমরা কোনো শুরুই করতে পারি নাই, শুধু একটা ইউটিউবে ছিল। ওরা 10 বছর চালাইছে, তো 10 বছর চালাই ওরা মানে অপব্যবহার করেছে না ভালো ব্যবহার করেছে, ওটা দর্শকদের উপরেই ছেড়ে দিলি বা পাবলিকদের উপরেই কে কি করেছে না করেছে। আর আমরা কি বলেছি, কি খারাপ বলেছি, না কোনো উদ্দেশ্য নিয়ে না কোনো নাম ধরে কিছু বলেছি, সেটাও কমিটি মানে কি বলবো পুরুলিয়া ডিস্ট্রিক্ট অথবা ঝাড়খণ্ডের লোক সবাই বিচার করুক। ও আর একটা জিনিস হচ্ছে যে এই যে যেমন এই শকুনি যে কথাটা বলছে, ওটা শকুনি কথাটা বলাটা আমার মতে বলছে যে ওটা মনে হয় যে একটুকু ভুল বলছে। তার কারণ হচ্ছে শকুনিদের খাবার কি বটে, পচা মাংস ওরা খায়, ওটা কি না? তো তাইলে পচা মাংস হঠাৎ যদি শকুনিতে ছাড়া হয় তাইলে যা হয়, হ্যাঁ আমরা এমন কেউ থাকে নাই। তবে তবে আমরা ওই শকুনির দলে গোনাই গেছি, ওটা আর বলছি নেই। হ্যাঁ মানে আমরা একদম মেন শকুনি কথা গিলে বলেই গোনাই। গেছে তখন আর বলেই কি নমস্কার নমস্কার, প্রথম নাম পরিচিত আপনার? আমার নাম হচ্ছে গোপাল মাহাতো, বাবার নাম হচ্ছে আরাধন মাহাতো, গ্রাম রাউতড়া, পোস্ট অফিস বাগাবান, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এনাদের বক্তব্যটা বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনে আপনার কি মনে হয়? বক্তব্য গেলে তো মানে সুবিধা মতো লাগছে নাই। কিরকম এনার কি ভুল হয়েছে? না না, ওই ইউটিউবের মধ্যে জন গিলা হচ্ছে আর কি, ভাষা গিলা জুত নাই। মানে কেমন যদি দু চারটা বলছেন তিনি আপনার ভাষা? ওই যে যেমন সে শুকুনি, হ্যাঁ এইসব ভাষা গিলা তো ঠিক নাই, হচ্ছে কারোর ক্ষেত্রে কেউ ঠিক নাই বলা যাবে গিলা, ভাষা গিলা মানুষকে ঠিক করতে ওইটুকু আর কি। আচ্ছা, যনটা ধনঞ্জয় ওখানে যাওয়ার পর আপডেট করেছিল, দেখো যার যেমন বন্ধুত্ব ব্যাপার আছে তাকে সেমন ডাকে লোকজন, ঠিক কি নাই? কারো যদি মানে সেরকম চেনা বন্ধুত্ব থাকে তাহলে সবাই সবাইকে ডাকে যে আসবে, আমার কাটা জড় কনফার্ম হয়েছে। যাওয়ার পরই তো কারো নাম ধরে বলে নাই যে অমুক মাতো কাড়া অতদিন পর্যন্ত রাখা হয়েছে, পুরুলিয়া ডিস্ট্রিক্টটা নিয়ে বলা হয়ে গেছে যে আমরা লোক আছে যে কাড়া রেখেছে এখনো পর্যন্ত বার করাই নাই, তাহলে এমন কি কাম? তাহলে সেটা কাউকে নিজের গায়ে পড়ে লিয়া উচিত লইল আর কি। হ্যাঁ, সব কথা গিলা মানে নিজেকে সবাই নিজের সম্মান রাখে, বজায় রেখে, মান সম্মান রাখে, যাতে কাউকে খারাপ কথা না বলে সেই জিনিসটা না বলাটাই সবচেয়ে বেশি বেটার হবে আর কি।